নামাজের পরে গেটে বসবেন, তারা দিতে পারে দেবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموه الناس أو كما قال النبي صلى الله عليه وسلم. বুজুর্গারে মুহতারাম, বয়ান চলতেছিল কোরআনে কারীমের হক এবং দাবি কি এই বিষয়ের উপর। হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের পূর্বের জামানায় মানুষেরা এই কোরআনের নামে অনেক অনুষ্ঠান করবে, কিন্তু কোরআনের যেটা আসল দাবি, আসল তালিম, সেটা থাকবে না। ওই হাদিসের উপরে ব্যাখ্যা চলতেছিল কোরআনের আসল দাবি কি, আর আমরা কি করতেছি। বর্তমান জামানার লোকেরা কোরআনের নামে কত রকম সেমিনার, কত রকম অনুষ্ঠান, কত রকম সবিনা রোজিনা, ফাতিহা, মিলাদ, কিয়াম সবই কোরআন নামে বলছে। এবং এই বেদাতি কাজগুলো না করলে তাদের কথা, তাদের বিমারই থাকবে। মোহাম্মদপুরে এক মসজিদ আছে, শহীদ পার্ক মসজিদ, সেখানে বেদাতি ইমাম খতিব এরা ঘোষণা করছে ঈদে মিলাদুন নবী পালন না করলে কাফের হয়ে যেতে হয়। ঈদ এটাই শরীয়তে সাব্যস্ত নেই, সব মন করা কথা। এবার আয়াত পেশ করো, হাদিস পেশ করো, কারো ব্যক্তিগত কথা, ব্যক্তিগত আবেগ উত্থান
এগুলো শরিয়াত নয়। কোরআন সুন্নাহ বাদ দিয়ে ব্যক্তিগত আবেগে যা করা হয় সেটাকে বেদাত বলা হয়। আমাদের মহাজেরা বলতেছেন যে মাঝখানের গেটে কোন এক ভাই একটা হুন্ডা রাখছেন, লোকজন চলাচল করতে পারতেছেন না, আপনি মেহরবানি করে যে ভাই রাখছেন হুন্ডা সাইড করে রাখেন। মূলত এটা কোনো এলান করার বিষয় ছিল না। আমরা যদি ইসলাম জানতাম, ইসলামের দৃষ্টিভঙ্গি জানতাম, এখন আমি এলান করলাম নিরুপায় হয়ে করতে পারো না, করতে হবে। এটা আসলে এলান করার কোনো বিষয় না। এটা ইসলাম বলে দিয়েছে আমাদের কোন কার্যকলাপ দ্বারা অন্য ভাইয়ের ক্ষতি হতে পারবে না, কষ্ট হতে পারবে না, সমস্যা সৃষ্টি হতে পারবে না। হইলে তাহলে আমাকে মুসলমান বলা যাবে না। মুক্তি বলা যেতে পারে, মুফাক্কির বলা যেতে পারে, আবেদ বলা যেতে পারে, হাজি বলা যেতে পারে, গাজী বলা যেতে পারে, বহু কিছু ট্যাগেল লাগানো যেতে পারে। মুসলমান ট্যাগেল লাগানো যাবে, মুসলমান ট্যাগেল তাকে দেওয়া যাবে যার দ্বারা কারো কষ্ট হয় না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব যে গত শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন হযরত হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত, তিনি একখানা কিতাব লিখেছেন, বাংলা হয়ে আদাবুল মুআশারাত। কিতাবের নাম হলো আদাবুল মুআশারাত। আমরা মেহরবানি করে এই কিতাবটা কয়েকবার পড়ে নেবেন, তখন আপনার একটা আইডিয়া হবে যে আমার কোন কাজের দরুন অন্য ভাই কষ্ট হইতে পারে। আপনি নিজে বুঝতে পারবেন, তখন সেটার থেকে বেঁচে থাকবেন, বেঁচে থাকতে হবে। রিয়া সাংঘাতিক, মানুষকে কষ্ট দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না। উদাহরণস্বরূপ জুমার পরে আপনি সুন্নত করতেছেন, নকল করতেছেন, আপনাকে কোন ওয়াল বা খাম্বা সামনে নিয়ে নকল করতে হবে। আল্লাহ করে নামাজ পড়তেছেন, আল্লাহর ঘরে নামাজ পড়তেছেন, এরপরেও আপনি এমন ভাবে নকল করতে পারবেন না যে আপনার কারণে ভিতরের লোকেরা বের হতে পারতেছেন। বের হইতে হলে আপনার সামনে যেতে হয়, আটকা পড়ে গেছে। তো আপনার নকল করে যার সব হলো, তার থেকে অনেক গুণ বেশি গুনাহ হলো। আল্লাহ ঘরে আল্লাহ নামাজ পড়লেন, কি হলো? গুনাহ হল। নেকি নিয়ে যেতে পারলেন না, আপনি গুনাহ নিয়ে গেলেন। কেন? এলেমের অভাব। এলেন বান্দার হক নষ্ট করো না, বান্দাকে কষ্ট দিও না। কাজে সুন্নত নকল করতে হলে এমন করে দাঁড়াইতে হবে, আর এক ভাই দৌড়াইতে চাইলে, নামাজ শেষ করে দৌড়াইতে চাইলে আপনার কারণে সমস্যা নেই। দেখার তো দরজার সামনে দাঁড়াইতে হয়, আর দেখা নেই। কত সুরা দিয়ে নামাজ পড়ে, আপনার নামার জন্য ভিতরের লোকের আগে দেখবে হয়, অনেক সময় করা যাচ্ছে ছোট সুরাতে পড়ে। মশলা জানা থাকলে একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাইলে সমস্যা হয়। এই কিতাবটা আমি আপনাদেরকে পড়ার অনুরোধ করতেছি, আদাবুল মুআশারাত, বাংলা হয়ে গেছে। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন
আমার এই কাজের দ্বারা মানুষের কষ্ট হবে কিনা। কষ্ট হলে করবেন না। মানুষকে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি করার কোন রাস্তা নেই। অনেক লোক মানুষকে ঘোরাইতে থাকে, আজ না কাল, কাল না পক্ষু, আর তার টাকাতে ব্যবসা করে টাকা কামাই দিত, তার জাহান নামের আগুন হাসিল করতেছ। এলেন মনে করছে যে দুটা দিন সময় পাইলে আমাদের বড় ব্যবস্থা হয়ে গেছে। টাকা কামাই করে নেই, জাহান নাম করেছে। আল্লাহর বান্দাকে প্রেরণ করে আপনি বরকত পাইবেন, সেটাকে বরকত হবে। প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দেখেন, কোথায় নামাজে দাঁড়াইবেন সেখানে ছড়িয়ে। হ্যাঁ, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের গেটে খটখটাইছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে? বলতে আমি। খুব নারাজ। এটা কি জব? এটা তো কি জব দিলাম আমি? কথা আমরা সবাই কিন্তু এই জব দিই। এলেন নেই আমি আসছে, এই জবে খুব নারাজ দেবে। আমি, তুমি তোমার নাম বলো, সবাই তো আমি বলবে, তো ভিতরে একটা পার্থক্য করবে কেমনে যে আমি তাকে। যখন আমি শরীয়ত না শিখেন উল্টাটাই করবেন। কোন ভালো জিনিস শিক্ষা ছাড়া হাসিল করা যায় না। আর গলতটা শেখার জন্য কোনো মেহনত লাগে, গলতটা একদিন শেখা হবে। সবাই আমি জবাব দিচ্ছে, কোনো ভাব দিতে পড়ানো হয়নি যে আমি করবো। সবাই ঠিক মতো আমি করছি, এই ভুল জবটা ঠিক মতো সবাই দিচ্ছে, এটা শিখতে হয়নি, অটোমেটিক শিখা হয়নি। দুদিকে ভয়ে জবাব দেয় আমি আব্দুল খালেক, নিশ্চয় সে কাজটা শিখছি না, শিখে এই জবকে কোনোদিন দিতে পারবে না। যে হাদিসটা শুনছে সে আমি বর্ণনা করছিল, আমি বলে ওই সাথে নাম বলবে, এটা স্বামী হয়। আর যাতে সামান্য পরেশানি হয় এমন কাজ শরীয়তে যায় সেটা হয়। এই জন্য ট্রাফিক আইন মানা শরীয়তে জরুরি। এতে মানুষের কষ্ট কি, অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারাই যেতে পারে ট্রাফিক আইন না মানে। গাড়ি পার্কিং এর আইন করতে গভর্নমেন্ট মানা জরুরি, শরীয়তে ফরজ। না মানলে জাম লেগে যাবে, মানুষের কষ্ট হয়ে যাবে, জাম লেগে যাবে, সব মানুষ কষ্ট পাবে। তাহলে কোথায় পার্কিংয়ের কি নিয়ম, এই নিয়ম মানতে হবে। এটাই শরীয়ত, এটাই শরীয়ত। এগুলো মানুষের আরামের জন্য করা হয়, মানতে হবে। এই জন্য খেয়াল করুন, প্রত্যেক গাড়িও আমার খেয়াল, গাড়িকে এমনভাবে সবাইতে হবে মানুষের কষ্ট না হয়। তার বুঝলো তো রাস্তার মাঝখানে ধুয়ে আসবে, দোকান চিকন রাস্তা, মাঝখানে গাড়ি ধুয়ে দিই, আর লক্ষ্য দিতে আসবে গলত। তো মাঝখানে যে কথা আসছে, এই প্রসঙ্গে আমি কিন্তু কথা বলে দিলাম। হ্যাঁ, আমার এজেন্ডা রক্ষা করা জরুরি না, কিন্তু আপনাদের ভিতরে জরুরি এলেনটা আছে, এটা জরুরি। যখন যেটা সামনে পড়ে, এটা আল্লাহ রাসূলের তরিকা ছিল। আসলে আমরা যেরকম আমাদের যেমন বক্তারা ওয়াজ করে, আগে একটা ওয়াজ সাজায়, ঠিকঠাক করে, ওই জায়গায় বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করা এই তরিকা ছিল, ওনার তরিকা ছিল। এখানে গেলেন, কি কি ভুল দেখলেন এইগুলো, তবে এখানে আসলাম, তবে এই ভুল হয়েছে ঠিক করো। কোনো বানানো আজ না, সাজানো আজ না, যেখানে গেছেন যা দেখছেন ভুল, ওটাকে ঠিক করো। এই তরিকায় ওয়াজ করতে দেখতে আমার শেখ
হযরত মাওলানা শাহ আবরার হক সাহেব নববরুল্লাহ কদম কোন সাধারণ আওয়াজ করছেন, যেখানে গেছেন ওখানে যা নজরে পড়ছে এই লোক। তো আমাদের দ্বারা কারো কষ্ট না হয়, এটা অনেক বড় ইবাদত। আমাদের দ্বারা মানুষ কষ্ট না পায়, তা হাজারো নকল থেকে বড় ইবাদত। এটা বোঝার জন্য প্রত্যেকটা কিতাবের কথা আপনাদেরকে বললাম। আদাবুল মুআশারাত কয়েকবার পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন, আপনারই বুঝে আসবে যে আমার এই কাজটা গলত, তা ঠিক বুঝে আসবে। বুঝে যখন আসবে তা আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করবে। এখন আমি আমার মূল আলোচনায় ফিরে আসতেছি। বয়ান করতেছিল কোরআনের হক নিয়ে। আমরা আসল হক বাদ দিয়ে কতগুলো নকল হকের উপরে আমল করছি। এই মিলাদ কিয়াম, উরুস, জশ্নে জুলুসে, হ্যাঁ, সবিনা রোজিনা, রাত্রে মাইক দিয়ে বললে সবিনা, আর দিনে মাইক দিয়ে বললে রোজিনা। এই সবিনা রোজিনা, ফাতিহা ইয়া সহব, এরকম যা আছে, মাজার শরীফ, দরবার শরীফ, হ্যাঁ, যত দরবার শরীফ আছে সব কোরআনের নামে শিরিক বেদাত কাজ, কোন সম্পর্ক নেই। কোরআনের সাথে আসল সম্পর্ক কি তা গত কয়েক জুমাতে আমি আপনাদের খেদমতে আরোপ করেছি। আসল সম্পর্ক হল যে কোরআনকে বিশ্বাস করতে হবে। কোরআন নিজে আমি উপরে বসতে পারবো না, কোরআনের দিকে পাও লম্বা করে বসতে পারবো না, জায়েজ নেই। কোরআনকে গিলাপবিহীন দেখা যাবে না, গিলাপ লাগাইতে হবে। সেই গিলাপকে ময়লা হতে দেওয়া যাবে না, পরিষ্কার রাখতে হবে। কোরআনের যে উপরে যে ইয়ে আছে, হাল বলে, হিল বলে, শক্ত দিয়ে হাঁটবো, ভেঙে গেলে আবার লাগাইতে হবে। হ্যাঁ, কোরআনের লেবাস, বাপের জামা ছিঁড়ে গেলে ছেলে বরদাস্ত করে। আর আল্লাহ কালাম বাপের থেকে হাজার গুণ ইজ্জত বেশি। তার লেবাস ফেটে গেছে, তার শরীর ফেটে গেছে, আমরা কিছুই করলাম না, কোরআনে কি আজমত করলাম, কাজেই খাল ঠিক করতে হবে। একেবারে অযোগ্য হয়ে গেলে, তখন মৃত্যু হয়ে গেছে, কি করবে? তখন করে দেবে। কোরআন পড়ার অযোগ্য হয়ে গেছে শিখতে শিখতে, তখন করে দিতে হবে। কাজ কাপড়ে চাইছে তখন করে দিতে হবে। হিফাজত করার নিয়েছে, কাপড়ের জায়গা না পায়, হিফাজত করার নিয়েছে, আগুনে পোড়ানো শরীয়তে যাইছে, হিফাজত করার নিয়েছে, অবমাননার নিয়েছে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় করা হয়েছে। আগে অনেক কেরাত ছিল, তুমি একটা কেরাত বাধ্যতা কবুল করো, অন্য কেরাতের যত ছিল সবগুলো তুমি জ্বালাই দিতে বললেন। হেফাজতের নিয়েছে, ওই ছাইটা কোনো পাক পানিতে ফেলতে হবে, এগুলো যায় না। তো কোরআনের তাজিম করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, খুব মনোযোগ সহকারে তেলাওয়াত করতে হবে, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এর নাম মহব্বত। গত 2 জুমায় বলেছিলাম কোরআনের তেলাওয়াতকে সহি শুদ্ধ করতে হবে, গলত তেলাওয়াত করলে হবে না। আল্লাহ তার কালামকে বড় সহজ করে দিয়েছে। সূরা কামারের মধ্যে বারবার তিনি আহ্বান করেছেন, ওয়ালাকাদ
ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আমার কোরআনকে তেলাওয়াত করার জন্য, হেল্প করার জন্য, অর্থ বোঝার জন্য আসান করে দিয়েছি। আসল কোন শিখনেওয়ালা আল্লাহ নিজেই বলতেছেন আসান করে দিয়েছি। কোন ভাষা এত সহজ নেই। আরবি প্রথম অক্ষর হল আলিফ, ডাক দিলেন আলিফ হয়ে গেল, ডাক দিলেন আলিফ হয়ে গেল। এই ডাকটা খাড়া করে না দিয়ে কোয়ায় দিলেন আস্তিত্ব হয়ে গেল। বা তা একই আলিফকে চারটে বারে গেল লোকটার বেশি, খাড়া টান দিয়ে চারটা অক্ষর বারে গেল। এত সহজ কোথায় পাবে? ইংরেজির পয়লা অক্ষর লিখতে গেলে অন্তত 3টা দাগ দিতে হবে, এক দাগে হবে। আর বাংলার ক লিখতে গেলে 1, 2, 3, 4, 5 দাগ দিতে হবে। পয়ের সব মাথা মোটা বানাইতে গেলে অনেকগুলো দাগ দিতে হবে। আর দিতে এটা দাগ দিলে হয়ে গেছে। 6 মাসের বাচ্চা দাগ দিতে পারে, এত সহজ। কিন্তু আমরা ভয় পাই, যেটা জবান মোটা হয়ে গেছে, এখন আর শেখা যাবে না। এটা চিন্তা করি না, সাহাবা গ্রন্থ মুসলমান হইলেন গোড়া বয়সে, তারপর তারা কোরআন শিখলেন। গোড়া বয়সের যে কোরআন শেখা অসম্ভব হতো, ওই লোকগুলো বললো কেন? বলবে যে তারা তো আরবি ছিল, আরবি পড়া কোরআন পড়া এক না। আপনাদের একটা সন্দেহ হবে তারা পাচ্ছিল এই জন্য আগে আরবিতে কথা বলছি, কোরআন আরবি, এই ধারণাটা ঠিক না। আরবি পড়া এক জিনিস, কোরআন পড়া আর এক জিনিস। এখন আমাদের দেশে এরা সৌদি আরব থাকে, আরবি বলতে পারবে, ওখানে গ্রাম্য আরবি বলতে পারবে, উৎপাদন পাবে না, ওটা পড়াশোনা করা করা পাবে। গাঁও গ্রামের আরবি ওখানে চলে তা বলতে পারবে, কিন্তু তাকে কোরআন শরীফ দেন, কোরআন শরীফ হইতে বড় পশ্চিম তালা পাবে। যদি সে কোরআন তেলাওয়াত কারো কাছে শিখে না থাকে, আরব দেশে চাকরি করে আরবি কথা বলা শিখছে, ওই দেশে কোরআন পড়বে অসম্ভব। যার বুঝে আসে না সে আমাকে পড়ে শোনান। এরকম লোক থাকলে যে আপনি কারো কাছে তেলাওয়াতের শুদ্ধতা শেখেন না, আর সৌদি আরবে চাকরি করছে, কথা শিখছে, ওই কথা শিখা দিয়ে কোরআন তেলাওয়াত শেখা সম্ভব। আরবি একদিন, কোরআন তেলাওয়াত আর এক জিনিস। এই জন্য কোরআন তেলাওয়াতের বহু কিছু খেয়াল করতে হয়, মাখরাজের খেয়াল করতে হয়, সিফাতের খেয়াল করতে হয়, মদের খেয়াল করতে হয়, ইসগামের খেয়াল করতে হয়, ইফতার খেয়াল করতে হয়, পুর বারিকের খেয়াল করতে হয়, কলকলার খেয়াল করতে হয়, বহু কিছু খেয়াল করতে হয়। কিন্তু আজকে কথা বলবেন এখানে দোকান নেই গেল, আজকে কথার মধ্যে এই মাখরাজ, সিফাত, পুর বারিক, মদ, গুন্না, ইফতার কোনো কথা নেই। কথা বলা একদিনে, তেলাওয়াত করা, তেলাওয়াত তো শিখতে হবে, কোনো সহি তেলাওয়াত করতে শিখতে হবে। আল্লাহ সহজ করে দিতেন, ঘাবড়ানো কিছু নেই। তো সাহাবায়ে কেরাম বুড়া বয়সে যদি শিখতে পারে তা আপনি পারবেন না কেন? আরবি জানতো, ওটা দিয়ে কোরআন শিখতে পারে নাই, আল্লাহ রসুল ওটা তো শিখতে হবে। ঠিক আছে, তারা পারছে, আপনিও পারবেন। এটা আল্লাহ তাআলা বারবার এই আয়াতটা বলছেন সূরা আর রহমানের আগে যে আয়াত, সূরা আর রহমানের আগে যে আয়াত সূরাটা, ওই সূরাতে দেখেন এই আয়াতটা কতবার আছে, একবার দুইবার না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর
ফাহাল মিন মুদ্দাকির, আমি আমার কোরআনকে সহজ করে দিয়েছি, আশা করে শিখনেওয়ালা। এই কথাটা বারবার কেন বলতেছেন? আমরা শিখবার জন্য না শিখবার জন্য? আল্লাহ তো একবার বললে যথেষ্ট, সেই কথাটা একবার না বলে এই সূরার মধ্যে এখনো কেন বলা আছে? আমাদেরকে উৎসাহ দেওয়া হবে, দেখো আমি সহজ করে দিয়েছি, দেখো যত বয়স হোক, যতই তোমার জবান দাঁড়িয়ে হয়ে যাক, তুমি শিখতে পারবা। আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাহ দায়িত্ব নিচ্ছেন, বাস্তবিক দায়িত্ব নিচ্ছেন আল্লাহ। তা না হলে এই 7 বছর একটা বাচ্চা এত বিশাল একটা কোরআন শরীফ কিভাবে মুখস্থ করে? আল্লাহ দায়িত্ব না নিত, বিশাল একটা কিতাব কিভাবে মুখস্থ করে? এত বড় কিতাব কেউ মুখস্থ করতে পারবে অন্য কোনো ভাষায়? তারপরে ছেলে ফটাফট করে ফেলবে, মেশিন ফেল করে ফেলবে, এক বৈঠকে এক খতম করে দিচ্ছে। আল্লাহর ওয়াদা, আল্লাহ এটাকে সংরক্ষণ করবেন। আমি মাওলা সংরক্ষণ করবো, এটা ওয়াদা করতে। ওই ওয়াদার কারণে একটা বাচ্চা আমালে যাকে দিয়ে বলতে গেলে দুনিয়ার কিছুই হয় না, দুনিয়ার কোনো কাজই নেওয়া যায় না, তাকে দিয়ে আল্লাহ তাআলা একটা বড় কাজ নিচ্ছেন, বিশাল কোরআন সংরক্ষণের কাজ নিচ্ছেন, যার দিয়ে কিছুই হয় না। আল্লাহ কত বড় কুদরত, কত বড় কুদরত! এই বাচ্চাগুলো তয়রান আবাবিলের মতো ছোট্ট ছোট পাখি, কোনো কাজের না, দোষও খাওয়া যাবে না, দোষ তো আছে কি এর মধ্যে? তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এত বড় কাজ নেবেন। এই মুসলমানদের বাচ্চাগুলো এর কোনো বুঝগান তেমন হয় নাই, আল্লাহ এদেরকে দিয়ে কোরআন সংরক্ষণের কাজ নিচ্ছে। কেউ যেতে পারবে, একটা ঢের জবর, একটা ভুক্তা এদিক ওদিক করতে পারবে না, হাতের কাছে লাভ করবে, ধরা পড়ে যাবে, ধরা পড়ে। তো বলতেছিলাম কোরআন শিখতে আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়েছেন, ওয়াদা করেছেন, সহজ করে দিয়েছেন, শিখতে হবে। গত জুমাতে বলা হয়েছে শিখলে কি কি ফায়দা? গুনাহের কালিমা মুছে যাবে, আল্লাহর মহব্বত বাড়বে, প্রত্যেকটা হরফে কমপক্ষে 10 থেকে ঊর্ধ্বে 100 বা তার বেশি হবে। সেই নেকির দামটা আরেক জগতে গেলে খুব ভালো বুঝে আছে। এখন যতই বোঝায় মাথায় ধরবে না। কেন? এই কারেন্সি দিয়ে আটা কেনা দেয়, চাউল কেনা দেয়, এই জন্য মাথায় ধরে না। আল্লাহ বলতেছেন তোমরা তো নগদ থেকে প্রাধান্য দাও, আর যারা পরে আসতেছে নিশ্চিত এটা তোমাদের কাছে গুরুত্ব নেই, গুরুত্ব নেই, নগদটা দেয়। ঠিক আমাদের অবস্থায় নিশ্চিত জানলে মারা যাবো, প্রত্যেকটা মানুষ নিশ্চিত আমি মারা যাবো। যেদিন হয় আল্লাহ আজকে ডাক দিলে আজকে মারা যাবে, কোন সন্দেহ নেই। কিন্তু যেহেতু নগদ না এটা, এই জন্য মারা যে যাবো তার তৈরি লাগবে না, তৈরি করার জন্য তো জগতে পাঠানো হয়েছে, তৈরি ছাড়া বসে আছে না। ইমানের জন্য চিল্লা লাগাইছি, আল্লাহ তো জিজ্ঞাবেন তুই ইমান পাকাপোক্তা করার জন্য কি করছিস? একটা জব তো রেডি করতে হবে। আমি চিল্লা দিচ্ছিলাম ইমানকে পাকাপোক্তা করার জন্য, 3 চিল্লা দিচ্ছিলাম, তা কমপক্ষে 1 সপ্তাহ লাগাইছিলাম, বা 3 দিন লাগাইছিলাম। জবটা রেডি করতে হবে, সবচেয়ে জরুরি কাজ ইমান ঠিক করো, ইমান পাকাপোক্তা করো। ইবলিসের পক্ষ থেকে বারবার হামলা আসবে তোমার ইমানকে চিন্তাই করে নেওয়ার জন্য। মজবুত যদি না করো ধরে রাখতে পারবে না, সর্বশেষ হামলা আসবে মৃত্যুর সময়।
ইমান চিন্তাই করে দিতে আসবে, কেউ সাহায্য করতে পারবে না। যদি আপনি ইমানের জন্য মেহনত করে থাকেন, ওই মেহনতের বরকতে আল্লাহ আপনার ইমানকে সেভ করবে। এর জন্য বারবার আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা আপনাদের অনেককে সুযোগ দিয়ে রাখছেন, আপনাদের অনেককে আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রাখছেন। কোন ব্যবসা বাণিজ্য দেখতে হইতেছে না, কোন চাকরি বাকরিও করতে হইতেছে না, এগুলো ছাড়াই আল্লাহ তাআলা আপনাদেরকে চালাই দিচ্ছেন, আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন। কেউ বাসা ভাড়া পাইতেছেন, কেউ দোকান ভাড়া পাইতেছেন। আপনি যদি ইমানের জন্য কিছু মেহনত করেন, যে ইমানটা অন্তরের মধ্যে বসাই, পাকাপোক্তা করি, কেউ আপনাকে বাধা দিবে না, কোন কাজের ক্ষতি হবে না, পরকালের রাত তৈরি হয়ে গেল। বারবার আপনাকে বলেছি, এখন দায়িত্ব আপনার। এই কাজটাকে ছোট মনে করা ভালো, তোমার অঙ্গীকারা এই দাওয়াতের লাইনে কাজ করে। আমরা তো মুক্তি পেয়ে গেছি, আর নবী আসবেন না দেখে মুক্তি পেয়ে গেছি। মুক্তি পাওয়ার কারণে আমাদের কাছে কদর হয়নি। হযরত মূসা আলাইহিস সালাম যখন ভাইকে লাগাই দিতে গেলেন দাওয়াতের কাজে, কত দরখাস্ত করতে হয়েছে, আল্লাহর কাছে কত দরখাস্ত করতে হয়েছে, তারপরে মঞ্জুর করেছে। হ্যাঁ, তোমার ভাই তোমার সাথে দাওয়াতের কাজ করবে, মঞ্জুর করেছে। এক নবী আল্লাহর কাছে দোয়া করে মঞ্জুর করেছে, আর আমরা মঞ্জুর করে খাওয়াতে হয়ে গেলাম, কোনো কদর হলো না। আবার মৃত্যু কখন আসবে কারো জানা নেই। বাচ্চাও মরতেছে, যুবকও মরতেছে, বুড়াও মরতেছে, সব যেহেতু হায়াতের গ্রান্তি নেই। এই জন্য ইমানের মেহনত করে রাখা জরুরি, তবে আল্লাহ তাদেরকে সুযোগ দিচ্ছেন, অবশ্যই তারা মেহনত করবেন। সুযোগ যাদের নেই, সুযোগ সৃষ্টি করবেন। দুনিয়ার কাজটা বেদিগতি করা যায় না। এখন যদি আপনার জরুরি চিকিৎসার জন্য ব্যাংকক যাইতে হয়, তা আপনি কারে কারে প্রোগ্রাম দিচ্ছেন, প্রোগ্রামে হয়ে থাকবেন, বাদ দিয়ে চলে যাবেন। তো শরীরের চিকিৎসার জন্য যদি আপনি সময় বের করতে পারেন, তো রুহের চিকিৎসার জন্য, ইমানের মজবুতের জন্য সময় বের করা যায় না। আসল কথা হলো ওটা গুরুত্ব বুঝে আসতে হবে। সময় কোনো ফ্যাক্টর না, আমাদের গুরুত্ব বুঝে আসে নেই। যেগুলি শিখতে হবে, ইমান যখন শেখার জিনিস, এটাই বুঝতে পারবে। আমাদের ধারণা মুসলমানের ঘরে আসছি, ইমান তো আছেই, আবার কোনটা শিখব, এই গলত ধারণার কারণে আমরা পিছিয়ে যাই। গলত ধারণা, আপনার বাপ মমিন ছিল, এগুলো পৈতৃক সূত্রে আপনি মমিন হয়ে যাবেন, গলত। আপনার ইমান আপনাকে শিখতে হবে, আপনার কোরআন আপনাকে সই করতে হবে, আপনার নামাজ আপনাকে সই করতে হবে। বাপের নামাজের দ্বারা আর সই কোরআনের দ্বারা আপনার কিছু হবে, শিখতে হবে, আপনারটা আপনাকে শিখতে হবে। ভাই বলতেছিলাম, কোরআনকে সই করতে হবে। আজকে যেটা আলোচ্য বিষয় ছিল কোরআনের ইলম, আমল। কোরআনের 4টে হক, এর সম্মান করা, মহব্বত করা, সহিশুদ্ধ তেলাওয়াত করা। 4 নম্বর কোরআনের উপরে আমল করা। 4 নম্বর হক কি? আমল। কিন্তু আমল কি এলেম ছাড়া হয়? এলেম ছাড়া আমল করা সম্ভব তো? আপনি নামাজ পড়তে চান, কারো কাছে শিখছেন আপনি, না শিখে কেউ নামাজ পড়তে পারবে? বহু বছরের নামাজ আছে না কেন? ছোটবেলা বাপমা শেখায় নাই, আর বড় হয়ে গেছে, অফিসার হয়ে গেছে, কারো যাইতে সরব পায়, সে নামাজ পড়ে করতেছে। চোখ কান ঘুরছে, বাপে ওই খ্রিস্টানদের স্কুলে ঢুকে গেছে, নামাজ আর শিক্ষা হয়। তো 4 নম্বর হক কোরআন উপরে আমল করা। কিন্তু আমলের জন্য এলেন সত্য। এই জন্য ইমাম বুখারী শরীফের মধ্যে অধ্যায় আনছেন, আল ইলমু ক্বাবলা আল আমল।
আল ইলমু ক্বাবলা আমল। ইলম আর আমল কিন্তু একই শব্দ, দুটার ভিতরে আইন মিম লাম আছে। একটার মধ্যে লাম আগে, আইন তো দুটা শুরুতে আছে। ইলম আমল, পরের দুটো অক্ষর আশপাশ আছে। আমলের মধ্যে মিম আগে, লাম পরে। আর এলেমের মধ্যে উল্টা, লাম আগে মিম পরে। এই দুটা ওতপ্রোত ভাবে জড়িত। এলেম ছাড়া আমল হয়। আমার আমলে কি চায়? এলম চায়, একটা আপনাকে চায়। এই জন্য কোরআনের 4 নম্বর হক যেটা আমল, আমলের জন্য এলেম লাগবে। ইমাম বুখারী এর জন্য কোরআনের আয়াত পেশ করছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াস্তাগফির লিযামবিক। আয়াত পেশ করছে। এই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন তুমি এলেম হাসিল করো এই কথা যে তোমার মাওলা একমাত্র একজন, তোমার মাওলা তোমার খালেক মালিক দুজন। এটা এলেম হাসিল করো। ওয়াস্তাগফির লিযামবিক, এবং তোমার গুনাহ খাতার জন্য তোমার মাওলার কাছে ইস্তিগফার। ইমাম বুখারী বলতেছেন ফা'লাম, এই ফা'লাম তো এলম থেকে আছে। এলম শব্দ থেকে নির্দেশ, নির্দেশ সূচক শব্দ হলো ফা'লাম। শুধু এলম শিখো যে আল্লাহ ছাড়া, আল্লাহ একজন, তিনি ছাড়া কোনো খালেক মালিক। এটা এলম শিখো এবং আল্লাহর কাছে ইস্তিগফার করো। ওটা হলো আমল। এলম আগে, আমল পরে। এলম আগে, আমল পরে। এটা কোরআনের যদিও 4 নম্বর হক আমল, কিন্তু আমলের জন্য এলম শিখতে হবে। এলম না শিখে কোনো আমল করতে পারবে। আমরা এলম নেই তো দেখা যায় না, আমাদের ফরজ ছুটে গেছে, কি নামাজ পড়বে? ফরজ নেই, আমাদের ফরজ নামাজ পড়ে গেছে। নামাজ পড়তেছে, নিয়ত করে না ফরজ দিল, আল্লাহ বলতে হাত বাঁধবে। কিন্তু আল্লাহ বলার সাথে সাথে যে মনে মনে খেয়াল করতে হবে যে আমি এখন জুমার 2 রাকাত নামাজ এই ইমামের পিছনে পড়তেছি, এই খেয়ালটা আল্লাহ বলার সময় কলবের মধ্যে জাগ্রত থাকতে হবে। প্রথম আল্লাহ বলার সময় এই খেয়ালটা আপনার কলবের মধ্যে উপস্থিত থাকতে হবে। উপস্থিত থাকা ছাড়া যদি আল্লাহ আপনার বলেন তখন নামাজ হবে, ওটা নিয়ে, ওটা খরচ। এলেম যদি না থাকে এর কোন এক খরচ বাদ করবে আর নামাজ সব বেকার। এক লোক আসছে বাইরে, তো কথায় কথা আসছে, খরচ আর পূর্ণ 2 রকম। খরচের ভিতরে প্রথম 2 রেখাতে সূরা মিলাইতে হয়, আর পরের 2 রেখাতে খালি ফাতিহা পড়তে হয়। খরচে 2 রেখাতের বেশি তা পড়বেন, তাহলে শুধু ফাতিহা, ওটা সূরা মিলানো। আর যত সুন্নত নফল আছে ও 2 রেখাত পড়েন, 4 রেখাত পড়েন, যাই করেন সবগুলো তো সূরা মিলাইছে। এই শুরু হলো কত কম পড়ে গেছে। শুধু বলেন আমি তো এই 60 বছর ধরে ফরজ নামাজে পড়ি, সুন্নত নামাজে পড়ি, প্রথম 2 রেখাতে সূরা মিলাই, পরের জন্য ফাতিহা পড়ি। 60 বছর যে সুন্নত নফল এইভাবে পড়ে। তো সুন্নত আর নফলে সূরা মিলানো ওয়াজিব। এদেশে ওয়াজিব তরফ করলো, ইচ্ছা করে ওয়াজিব তরফ করলো, এবার 60 বছরের সুন্নত নফল তা বাতিল হয়ে গেছে। কেন? একটু মসলার অভাবে, একটু মাসআলা জানার অভাবে 60 বছরের সুন্নত নফল বেকার হয়ে গেছে। কেন? শেষের 2 রেখাতে খালি ফাতিহা পড়ছে। ওইখানে যে সূরা মেলানো জরুরি ছিল সে জানেই নেই, শোনেই নেই। এই জন্য ভাই এলম জরুরি। এলম ছাড়া
কোরআনে যে 4 নম্বর হক আমল, এই আমল সমর্পণ, এই জন্য কোরআনও এদেরকে তাকিদ করা হয়েছে, হাদিসে পাকের মধ্যেও তাকিদ করা হয়েছে। এত বড় তাকিদ করা হয়েছে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে জরুরি ইলম, ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা করা ফরজে আইন, বাধ্যতামূলক করতেই হবে, এখানে কোনো ছাড় দেওয়া হয়নি। এবং হাসরের ময়দানে যে 5টা প্রশ্ন করা হবে, তাতে মেইন একটা প্রশ্ন এই, এলএম শিখেছিল কিনা, এলএম শিখেছিল কিনা প্রশ্ন করা হবে। আসলে অনেকে ভুল বুঝে, তারা বুঝে এই একটা দিয়ে আমার সব হয়ে যাবে। কেউ বুঝে হ্যাঁ আমি একটা করতেছি, কথা কথা সে জিকিরের লাইন আছে, সে বুঝতেছে এই জিকিরটা আমার সব হয়ে যাবে। তাহলে বাকি আয়াতগুলো বুঝেন না, এলএম শিক্ষা করার ব্যাপারে আল্লাহ কত আয়াত নাযিল করতেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলতেন যারা কি এলএম রাখে আর যারা রাখে না, এই কি আর হতে পারে? কোরআনে এলএম যে রাখে যে রাখে না, এই দুই ব্যক্তি কি এক হতে পারে? সত্যির কেন পারে এক কেন? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলতেছেন যাদেরকে আমি এলএম দিয়েছি অনেক বড় মাকাম দিয়েছি, পজিশন দিয়েছি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ বলেন যাদের এলএম আছে তারাই আমাকে প্রকৃতপক্ষে ভয় পায়। এলএম নেই কি ভয় পাবে? আল্লাহ কি জিনিস বোঝেই না, তা বাচ্চায় সাপকে ভয় পাবে না কেন? আপনি কত প্রতিভা বাচ্চায় বলবেন, বলতে না ওলামা আমার ভয়ের হক আদায় করে। আল্লাহ বলেন যাকে কোরআন এলম আমি দিলাম তাকে অনেক বড় মঙ্গল তাকে দিয়ে দিলাম। এইভাবে এতগুলো আয়াত কোরআনে আসছে, এলেন শিখতে হবে। হাদিস শিক্ষা করা প্রত্যেকের সহজ। এই মর্মে কত হাদিস আছে, যারা এর শিখতে বের হবে ফেরেশতারা সম্মান করার জন্য পর বিষয় বুখারী শরীফে আজীব ঘটনা আছে। 1,99,000 জন হত্যা করছে, কতল করে দিচ্ছে, টাকা ছিল হয়তো, মাল লুটন। পরে যে অনুতপ্ত হয়েছে ওই একজনের দিকে ভাই আমার তো ভুল হয়ে গেছে, টাকা চিকন করে পয়সা রোজগার করছি, আর আমার কিন্তু ওবার কোন রাস্তা আছে তো ওবার 99 খুন করছে আর রাস্তা করতেছে, তোমার তো জাহান্নাম অজয় হয়ে গেছে। এই হুজুরটা বদল করছে, তোমার আর দূরে থেকে লাভ কি? তুমি তো একজন জাহান্নামী রাস্তা দেখাতে পারলে না, তোমারও তো হুজুর দুনিয়া থাকার দরকার নেই। আর এক হুজুর কাছে গেছে, এও কোনো মুক্তি না, তার কাছে আলেম আমাদের সহমতে দায়িত্ব বুঝ আছে। বলে হ্যাঁ ভাই যখন হায়াত আছে তো তোমার রাস্তা আছে বলে দিন, যখন তোমার হায়াত আছে তো তোমার ব্যবস্থা আছে। তোকে আমি তো মুক্তি না, অমুক জেলার মুক্তি আছে, তার কাছে যাও। লম্বা ঘটনা আমি এখন বলবো না, সে রওনা হচ্ছিল, পথের মধ্যে মারা গেছে, ফেরেশতাদের বহাস হয়েছে কে তার জান নিবে। শেষ পর্যন্ত ফয়সালা হয়েছে রহমতের ফেরেশতারা তার জান নিবে এবং তার পিছনে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। জানো ও তালেবেন হয়ে এলএম শিক্ষা করার জন্য রওনা হয়েছিল, শিক্ষা থেকে শিখতে হয় না, এখন শিখতে রওনা হয়েছিল। এই ওসিলায় আল্লাহ তাআলা থেকে মাফ করে দিল। আপনি জিকির দ্বারা সব করে ফেলবেন, কেউ বলে মাদ্রাসা দিয়ে খাওয়া হয়ে যাবে, হবে না। কেউ বলে দাওয়াত দিয়ে খাওয়া হয়ে যাবে, হবে না। প্রত্যেকটা আলাদা আলাদা ব্যবস্থা আসছে আল্লাহ তাআলা। ওইটা ওইখান থেকে হাসিল করতে হবে, ওইটা ওইখান থেকে হাসিল করতে হবে। ইমানের পুস্তকি চান, পাকাপোক্ত ইমান, দাওয়াত তবলিগে মেহনত করবে। নামাজ পরিশুদ্ধ করতে চান, দাওয়াত মাসের প্র্যাকটিক্যাল ট্রেনিং করে।
কেরাত পরিশুদ্ধ করতে চান, কোন নুরানিওয়ালার কাছে কোরআন শিক্ষা করুন। হালাল হারাম জানতে চান, কোন মুক্তির সাথে ওঠা বসা করেন। আত্মশুদ্ধি করাইতে চান, আর জাহিল কোন সাইকের সাথে ওঠা বসা করেন। প্রত্যেকটা মার্কেট ভিন্ন, প্রত্যেকটা মার্কেট ভিন্ন। দুনিয়াতে এমন কোন মার্কেট কায়েম হয় নাই, এটা একমাত্র মসজিদে নববী ছিল, ওই এক মার্কেটে সব হয়ে গেল। এখন দুনিয়াতে কোনো মার্কেট নেই যে এক জায়গাতে সব পেয়ে যাবে। লোকজন দাবিও করে আমাদের মার্কেটে আছে, সব হয়ে যাবে। বহু দিনের লাইন, বিভিন্ন লাইন লোকেরা খেদমত করছে, এক একটা লাইন। এই জন্য বিরোধীরা পর্যন্ত বলে দেয় যে মাসাল ওলামা থেকে জায়গায় এসে বলে দিচ্ছে ক্লিয়ার, বলতেছে না চিল্লা দিয়ে মাসাল চিল্লা মাসালের লাইন না, চিল্লা আপনাকে ফতোয়া খারাপ দেবে না, ওর জন্য মুক্তিরা ফতোয়া বিভাগ করে বসে আছে। চিল্লা আপনাকে আত্মশুদ্ধি দিবে না, বরং গাছটি টানতে টানতে আপনার আরো টাকাপুর বাড়বে। বিদেশ সফর করতে করতে আপনার টাকাপুর অহংকার বাড়বে। এত দেশ সফর করছে, কয়জন আলমের বল আলম দেওয়ার আপনি হেরোজা দেখাই দেবেন, তাই তো কোনো দেশে যায় না দাওয়াত নিয়ে। আমি তো দেখি টাকাপুর আপনি একদম বিরতি চলে আসছেন। এই ধারণা পোষণ করার সাথে কোথায় চলে আসছেন? বিরু। এই জন্য ভাই এলেন শিখতে হবে, আমলের জন্য এলেন শিখতে হবে। রইল কিভাবে শিখবেন, পদ্ধতি কি? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী জুমাতে এই এলেন শিক্ষা করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সবগুলো বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।